দেখি চৌকো মতো আচ্ছা দেখতে। চৌকোকে চৌকো চাষে কি বলবে? চৌকো দাস করতে হয়, মানুষ চৌকো হয়। তবে রে, কি হলো? আচ্ছা মেরে ফেলো। চুপ করে তো। আচ্ছা তোমাকে কি খারাপ কথা বলেছি? তা ভোজকা আর জলস্তে তার পিঁপড়ের মতো দেখতে। কথা বলছো? সুন্দর দেখতে। তার কাছে হেভি ফিগার। একদম বাজে কথা বলবে না তুমি। আসলে কি জানো তো, তুমি আমাকে হিংসে করো। আচ্ছা কি করে? হিংসে করো, তুমি আমাকে হিংসে করো। হ্যাঁ, আমাকে আমি সুন্দর বললে তোমার গালে এরম বড় ফোঁটা পড়ে। আরে সে সুন্দর। আচ্ছা সুন্দর বলি। সেটা তোমার আপত্তি নেই সে। না সে তোমার ভালোবাসার কথা বললো কেন? হ্যাঁ? সে ভালোবাসার কথা। রতি। তুমি কারোর সাথে ভালোবাসা করছো না তো? বাজে কথা বলছে দেখো। না তোমার সাথে কারোর সাথে চক্কর আছে। না তা তোমার সাথে কারোর চক্কর আছে। সর্বনাশ, কাকে ফোন করলাম আমি? একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা আমি বলছি না। বলছো? হ্যাঁ স্যার তোমার কারোর সাথে চক্কর আছে। একদম। এইবার বুঝতে পেরেছি। হ্যাঁ সে ওপার বলটু তো। হ্যাঁ সে তোমার দিকে কেমন ভাবে যেন তাকায়। ওর সাথে তোমার পূর্ব রাগ আছে। আমি বুঝতে পেরেছি। কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা না? একদম বাজে কথা বলছো। একদম বাজে কথা বলছি। এই আরতি, আর একদিন যদি সে আমি দেখেছি না বা শুনেছি তোমার ভালোবাসার কথা না, তোমাদের দুজনকে বাচ্চা মহিলা, চৌকো মহিলা, অনেক হেভি ফিগার, সব সুন্দর দেখতে। হিংসুটে কথা করে, হিংসার গায়ে গায়ে ফসকা পড়ে যাচ্ছে, ফসকা। আচ্ছা মোটা কালো তা জলস্তি মতো দেখতে, সে ওকে নাকি সুন্দর দেখতে। শুনলে কি ভালো ফিগার। সে ফিগার আর সে হচ্ছে আমার বই নাকি সুন্দর চেহারা। কি আরম্ভ করেছিস তুই? কি আরম্ভ করেছিস? বিষাদম করেছিস? যা ঘাড়ে মাথায় জল দিয়ে শুয়ে পড়ে যা। অম্বল হয়েছে তোর ঊর্ধ্বমুখী, আর না হলে তোর বায়ু হয়েছে। কি মেরে ছোপড়া আরম্ভ করলি বল দেখিনি? ওই শরীর নিয়ে পড়লো আপদ। একদম চাচাবি না, যা চুপ করে শুয়ে যা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ফোনটা কে করলো? সে আবার ফোন করে বলছে সে আমার বউকে সুন্দর দেখতে, তার নাকি সুন্দর ফিগার। কে করলো ফোনটা? সে কে? আমি মা। তুই হ্যাঁ আমি তোমার কাছেই শোবো। এই ঘরে শুবি? না না, যা নিজের ঘরে যা, বউয়ের কাছে কি ঘুমো যা। না না মা, আমি তোমার কাছেই শোবো। পাগল নাকি খোকা? বিয়ে করেছিস, যা যা বউয়ের কাছে গিয়ে ঘুমাবি যা। না না মা, আমি যাব না, আমি যাব না, আমি তোমার কাছেই শোবো। হ্যাঁ আরে শোন না খোকা, ঘরে বউটা একা থাকবে, যা নিজের ঘরে গিয়ে ঘুমো যা। না না আমি পারবো না, আমি তোমার কাছেই শোবো। খোকা খোকা এরকম করিস না বাবা, করিস না, লক্ষ্মী শোনা এরকম করে না। যা ঘুমোতে যা। না মা, আমি তোমার কাছেই ঘুমাবো। আচ্ছা এটা কি কথাবার্তা বলতো? তুই বড় হয়েছিস, বিয়ে করেছিস, মেয়েটা ঘরে একা থাকবে? আমি তোমার কাছে ঘুমাবো, আমি আর কিছু জানি না। হ্যাঁ কথাটা শোন। আমি যাব না, আমি যাব না, ব্যাস। বুঝেছি, ঝগড়া করেছিস? না কিছু তো একটা হয়েছে। না মা, কিছু হয়নি। আমি অনেকদিন তোমার কাছে ঘুমাইনি মা। আগে যখন তোমার কাছে ঘুমোতাম, হ্যাঁ তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম, তোমার একটা গন্ধ, গায়ের গন্ধ, তারপরে আঁচলের গন্ধ, একটা মা গন্ধ ছিল। মা মা আমাকে ঘুমোতে দাও না মা, আমি এখানে ঘুমোবো মা, আমি এখানে ঘুমোবো। এরকম করিস না বাবা, মেয়েটা একা ঘুমোবে? হ্যাঁ সে ঘুমোকে, উনি যথেষ্ট বড় হয়ে গেছেন, উনি একা ঠিক ঘুমোতে পারবে, আমি এখানে ঘুমোবো। থাক, জানা আছে আমার, যা বউয়ের কাছে গিয়ে ঘুমো যা। না না আমি যাব না, আমি যাব না, আমি এখানেই শোবো। হ্যাঁ তাহলে কি করব? কি আর করবেন, ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়বেন। খোকা ওঠ তো, ওঠ।
ও মা তুমি? হ্যাঁ আমি, আপনার ছেলে। আপনার ছেলে না বহুত বদমাইশ, জানেন তো? পেটে পেটে এত শয়তানি না, আপনি ভাবতেও পারবেন না। এইসব কি বলছো তুমি? একদম ঠিক বলছি। নইলে কি কেউ বউকে ছেড়ে মায়ের কাছে শুতে আসে? আসলে ব্যাপারটা কি বলো তো, আদর খেতে এসেছে, আদর খেতে এসেছে। আর এই যে আপনি ঠং দেখো, একটা ষষ্ঠী চোখের মাথার পায়ে দিই। আরে আরে আরে, এসব কি করছো তুমি? আরে আপনি জানেন না, ফুলসজ্জার রাতে আমাকে কি? ও কিছু না, বলা যাবে না। আপনি গুরুজন তো, আপনাকে বলা যাবে না। আর যে আপনার ছেলে বদমাইশ একটা। এইসব কি বলছো তুমি? একদম ঠিক বলছি। দেখো, দেখে মনে হচ্ছে না ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আরে আপনি জানেন না, ফুলসজ্জার রাতে আমাকে রাতে আবার কি? বলা যাবে না। এই তখন থেকে বলা যাবে না করছো। এই যে আপনি বদমাশ, সরুন না। আরে কি হচ্ছে নাকি কিছু তো বুঝতে পারছি না। আরে আপনি জানেন না তো, ফুলসজ্জার রাতে আমাকে। এই শোনো, যেটা বলা হলো বলো, নাহলে বলবে না, বাস একই কথা বারবার বলবে না, বুঝেছো? দেখেছো কেমন কেমন ঝগড়া করছে আমার সাথে? দেখুন, আপনি আপনার ঘরে শুতে যান, আমি এখানে শোবো। কোথায় শোবো আমি? আপনার ঘরে শুতে যান, ঘরে শোবো তো? হ্যাঁ, তাই তো? মায়ের কাছে শোবেন তো? না, আপনি মাঝখানে শোবেন। হ্যাঁ? এই যে আপনি সরুন বলছি, সরুন না, সরুন তো। আপনি বসুন এখানে। আরে কি হচ্ছে কি? আপনি মাঝখানে বসুন। আরে বাবরি, বসলাম তো। এটা কি হলো? হ্যাঁ আমার মাও তো এখানে নেই, হ্যাঁ, তাই এখানে আপনি আমার মা। আমি আপনার কাছে শোবো। আপনি এখানে শোবেন না? আমি শোবো। না, আপনি এখানে শোবেন। হ্যাঁ আমি শোবো। বলছি এখানে শোবেন না? বলছি আমি শোবো। আপনি এখানে শোবেন না? আমি এখানেই শোবো। না, হ্যাঁ না, হ্যাঁ বলছি না। বলছি। এটা কি ধরনের কথা? বলছি না। বলছি। না, বলছি। আমি হ্যাঁ বলছি। না, আপনি শোবেন না। আমি নেই শোবো। ওরে বাবা রে বাবা, এত রাতে তোরা ঝগড়া করিস না বাবা, তোরা দুজনেই শুবি, হয়েছে তো? শুয়ে আই মেয়ে, তুমি শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। উফ, বাপ রে বাপ, ঝাড়া পালা হয়ে গেল। উফ, ওরে বাবা, শুয়ে পড়। হ্যাঁ। ও, আমাকে কি ভেবেছে? হ্যাঁ, আমি একা শোবো? আজ থেকে তিনজনে এখানেই শোবো। ও মেয়ে, এ কি বলছো? তোমরা বিবাহিতা, তোমরা আলাদা শোবে? কোনো লাভ নেই, ও ঘরে শোয়া যা, এ ঘরে শোয়াও তাই। মানে? মানে আপনার ছেলে না সেই ফুল সজ্জা থেকে। কি? আপনাকে বলা যাবে না, আপনি গুরুজন। একই কথা বলছি, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। বোঝার কোনো দরকার নেই। আপনার ছেলে নাকি ব্রহ্মচারী, একদিন একা পাই। ছি ছি, কি করবে তুমি? আপনাকে বলা যাবে না, আপনি গুরুজন। সে তো বুঝতেই পারছি আমি গুরুজন, তা বলবে তো? ও আপনাকে বলা যাবে না, আপনি শুয়ে পড়ুন। ঠিক আছে খোকা, ঘুম। ওমা, বলছি একটা গান শোনাও না। হ্যাঁ, একটা গান শোনান না। ঠিক আছে শোনাবো, কিন্তু দুজনে কেউ ঝগড়া করবে না তো? না। তুমি? না। খোকা বাবু